Hello friends, very good morning. Myself Suraj Rai, life coach and motivational speaker. Friends, আমরা প্রত্যেকে সফল ব্যক্তিকে দেখি। সফল ব্যক্তিকে দেখে লাভ নেই। সফল ব্যক্তি কি কি পথ অবলম্বন করে সফল হয়েছেন আমাদেরকে সেগুলো দেখতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি, আমার ভাগ্য খারাপ, আমি গরিব পরিবারে জন্ম নিয়েছি, তার জন্য আমি সফল হতে পারছি না, আমরা এসব ব্লেম করি। দেখুন, ব্লেম আর ক্লেম দিয়ে কিন্তু আপনার কেরিয়ার কোনোদিন তৈরি হবে না। তার জন্য আপনাকে প্রপার প্রসেসে কাজ করতে হবে। প্রপার প্রসেসে কাজ করলে তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই বিজনেসটা কাজ করছি, আমরা লাস্টে দেখুন, এন্ড অফ দ্য ডে মরাল অফ দ্য স্টোরি কি না, আমাদেরকে সফল হতে হবে। আমরা কি করি, নিজের কাজটাকে ভুলে যাই, আমরা লাককে নিয়ে পড়ে থাকি, আমরা আমার সিনিয়রকে নিয়ে, আমার সিস্টেমকে নিয়ে আমরা পড়ে থাকি। না, আমাকে আমার কাজের ব্যাপারে 100% সততার সঙ্গে কাজটা করতে হবে। আমি একটা কথা বলি যে ঘোড়ার নাল বাড়ির দরজার উপর টাঙিয়ে লাভ নেই। ঘোড়ার নালটাকে নিজের পায়ের মধ্যে লাগান, মানে ঘোড়ার খুঁটটাকে নিজের পায়ের মধ্যে লাগান আর ঘোড়ার মতো দৌড়ে যান। ফিল্ডে যত দৌড়াবেন তত কিন্তু আপনি সফল হতে পারবেন। দেখুন, পৃথিবীতে যতই সফল ব্যক্তি আমরা দেখেছি, তারা কিন্তু সফল হয়েছে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে। তারা কিন্তু হট করে সফলতা অর্জন করতে পারেনি। প্রত্যেকটা সফল ব্যক্তির পেছনে দেখবেন একটা কালো অন্ধকার থাকে। যদি আপনি সফল ব্যক্তিকে দেখেন, সে স্মুথলি হয়ে গেছে এরকম কিন্তু নয়। তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক বাধা বিপত্তিকে হ্যান্ডেল করে তাকে এগিয়ে যেতে হয়েছে। সফলতা সহজে আসে না, তার জন্য অনেক আপনাকে ডেডিকেশন লেভেল রাখতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ফ্রেন্ড, এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। সফলতা সহজে আসে না, তার জন্য আপনাকে ফাইটিং স্পিড করতে হয়, হার না মানা মানসিকতা রাখতে হয়। যদি হার না মানা মানসিকতা আপনি রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমরা অনেক সময় কি করি, আমরা নিজে সফল হতে পারছি না, অন্য সফলতাকে ঈর্ষা করি। সফল ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট করুন। যদি আপনার সফলতার পেছনে কোনো মানুষের হাত থাকে, সেটাকে গ্র্যাটিটিউড সঙ্গে তাকে জানান যে আজকে আমার এই সফলতার জন্য মুখের অবদান আছে। কিন্তু আমরা সেগুলো ভুলে যাই। কোনো সময় আপনি গাছ যতই বড় হোক, তার শেকড়কে কোনোদিন ভুলতে নেই। কারণ শেকড় যদি পোকা লেগে যায় তাহলে কিন্তু গাছ পড়ে যাবে, বড় বড় গাছ। ফলে আমাদের শেকড়টাকে সবসময় মজবুত রাখতে হয়। সিস্টেমের প্রতি অনেস্ট থাকতে হবে। নিজের সিস্টেমের প্রতি যত আপনি অনেস্ট থাকবেন, সিস্টেম কিন্তু তত আপনাকে হাত ভরে দেবে। 3 Idiots বইটা একটা খুব সুন্দর ডায়লগ আমার খুব ভালো লাগে, যে कामयाबी के पीछे मत भागो, काबिल बनो, कामयाबी तुम्हारे पीछे झक मारेगी। মানে আমরা সফলতার পেছনে দৌড়ে লাভ নেই, নিজেকে যোগ্য করে তুলতে হবে। নিজে যখন যোগ্য হতে পারবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি আপনাদের প্রত্যেককে বলবো যে শুধু আমি সফল হব ভেবে লাভ নেই। সফলতা অর্জন করার জন্যে অনেস্টলি যা যা করার দরকার প্রত্যেকটা জিনিস আপনি করবেন। আর যখন এই জিনিসটা করতে পারবেন তখন কিন্তু সফলতা আপনার আসবে। হ্যাঁ, অনেক সময় কি হয়, সফলতা খুব তাড়াতাড়ি কারো কাছে ধরা দেয়, অনেকের সময়টা বেশি লাগে। কিন্তু আপনি যদি নিজের কাজের প্রতি অনেস্ট থাকেন, আপনি যদি নিজের কাজটাকে 100% করেন, ডেডিকেটেডলি করেন, তাহলে কিন্তু সফলতা আজকে নয় কালকে আসবে, আসতে বাধ্য। সফলতা আপনার ডোর নক করবে যে মিস্টার সুরজ রায়, দরজা খুলুন, আমি আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। আমরা কি হয়, নিজের কাজটাকে ভুলে যাই, বিভিন্ন মানুষকে ব্লেম ক্লেম করে আমরা সময় নষ্ট করে ফেলি। এর জন্যে আমার সফলতা হয়নি, এর জন্যে আমি সফল হতে পারিনি, আমি গরিব ঘরে জন্ম নিয়েছি তার জন্য আমি সফল হতে পারিনি। যত সফল ব্যক্তিকে দেখবেন তাদের কিন্তু দুটো সাইড থাকে। যেমন প্রদীপের উপরের সাইডটা হচ্ছে আলোয় ভর্তি, কিন্তু প্রদীপের নিচেটা পুরো অন্ধকার। সফল ব্যক্তিকে দেখবেন তাদেরও লাইফে কিন্তু অনেক নেগেটিভিটি ছিল, সেগুলোকে তারা ওভারকাম করে বেরোতে পেরেছে, তার ফলে তারা সফল হয়েছে। বিশেষ করে দেখুন ফ্রেন্ড, আমি মনে করি যে
যারা সফল ব্যক্তি তারা নিজের প্রফেশনাল লাইফকে প্রচণ্ড প্রায়োরিটি দিয়েছে, তার জন্যই কিন্তু তারা সফল হতে পেরেছে। আমরা ফ্যামিলিকে অবশ্যই সময় দেবো, কিন্তু প্রফেশনাল লাইফকেও আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। শুধুই ফ্যামিলিকে যদি আমি প্রায়োরিটি দিই আর প্রফেশনাল লাইফটাকে আমি যদি ক্যাজুয়াল অ্যাপ্রোচে কাজ করি, তাহলে কিন্তু আমরা সফলতা পাবো না। কারণ আমি একটা জিনিস মনে করি যে হোল থিং ইজ মানি, এভরিথিং ইজ ব্যাড। টাকাই হচ্ছে পৃথিবীর শেষ কথা। টাকা থাকলে ফ্রেন্ড আপনার 99% প্রবলেম সলভ হয়ে যায়। যদি আপনি একজন অশিক্ষিত মানুষ হন, আপনার পাড়া গ্রামে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি অশিক্ষিত মানুষ, কোনো একটা পুজো হচ্ছে, সেখানে 20-50 হাজার টাকা আপনি ডোনেট করে দেবেন, দেখবেন প্রোগ্রামে স্টেজের চেয়ারে প্রথম আপনিই বসতে পারবেন। কিন্তু আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার কাছে পয়সা নেই, আপনি দেখবেন স্টেজের নিচে বসে আছেন। তো টাকা কিন্তু আমাদের 99% প্রবলেম সলভ করে দেয়। তার জন্য আমি একটা কথা বলি, হোল থিং ইজ মানি, এভরিথিং ইজ ব্যাড। টাকাই হচ্ছে শেষ কথা। আপনি একটা ভালো কিছু খেতে গেলে আপনার লাগবে টাকা, ভালো কিছু পড়তে গেলে আপনার লাগবে টাকা, ভালো বাড়িতে থাকলে আপনার লাগবে টাকা, আপনার সন্তানকে ভালো স্কুল কলেজে পড়াবেন, তার জন্য কিন্তু বেশি টাকা লাগবে। আপনি যদি নর্মাল বাসে যান 10-12 টাকা ভাড়া, সেটাই যদি এসি বাসে যান তাহলে কিন্তু আপনার 25-30-35 টাকা ভাড়া লাগবে। ভালো কিছু করতে গেলে সবসময় বেশি লাগে। তাহলে ভালো কিছু করতে গেলে যদি বেশি লাগে, তাহলে ভালো কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে বেশি কাজ করতে হবে। আর বেশি কাজ যদি না করতে পারেন তাহলে কোনো সময় সফলতা আপনি পাবেন না, এটা আপনি ধরে রাখুন। ফ্রেন্ড, কাজ করবেন, আপনার কাছে অনেক রকম প্রবলেম আসবে, অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে ওভারকাম করে বেরিয়ে যেতে হবে। দেখবেন একটা নদী সৃষ্টি হয় পাহাড় থেকে, আর নদীটা শেষ হয় কোথায়? সমুদ্রে। এই মাঝে সে যখন পাহাড় থেকে নিচে বয়ে নামে, তখন কিন্তু দেখবেন মাঝে অনেক বাধা বিপত্তি আসে। একটা পাথরের বোল্ডার এসে তার গতিপথ আটকে দিল, নদী কিন্তু দাঁড়িয়ে থাকে না, সে কিন্তু ডান দিক বা বাঁ দিক যাই হোক তার রাস্তা পরিবর্তন করে সে কিন্তু আবার নিচে নামতে শুরু করে। সে কিন্তু আটকে যায় না, সে বলে না আমার ভাগ্য খারাপ, মাঝখানে পাথর পড়ে গেছে, আমার রাস্তা আটকে গেছে। সে কিন্তু রাস্তা খুঁজে নেয়। কারণ যে বোঝে সে খোঁজে, যে বোঝে না সে খোঁজে না। আমাদের সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে বুঝতে হবে এবং খুঁজতে হবে যে আমরা কোন কোন রাস্তা দিয়ে আমরা সাকসেস হতে পারবো। যখন আপনি এই খোঁজার জায়গাটা আপনার ডেলি বেসিস থাকবে, ডেলি অ্যাক্টিভিটিস থাকবে, তখন কিন্তু আপনি সফল হতে পারবেন। নাহলে কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, আমার বাড়ির লোক কাজ করতে দিচ্ছে না, আমার কাছে পয়সা নেই, আমি দেখতে খারাপ, এইসব অভাব অভিযোগগুলো আছে। ফ্রেন্ড, বিশ্বাস করুন, সফলতার জন্যে আপনার এডুকেশন লাগবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি সচিন তেন্ডুলকরকে দেখেন, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন, উনি সফল। আপনি যত সফল ব্যক্তিকে দেখবেন তাদের যদি আপনি লাইফ স্টোরি যদি দেখেন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু খুব একটা পড়াশোনা করেন না। তো আপনাদেরকেও আমি একটা কথাই বলবো যে যদি আপনারা সফল হতে চান, হ্যাঁ, তাহলে তাকে সব সময় আপনার প্রবলেমগুলোকে হাইলাইট করবেন না। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই, পৃথিবীতে এমন কোনো তালা নেই যার কোনো চাবি তৈরি হবে। পৃথিবীতে প্রবলেম সেটাই যার সলিউশন আমার জানা নেই। আর প্রবলেমের যদি সলিউশন জানা থাকে তাহলে কিন্তু সেটা আপনার কাছে প্রবলেম নেই। আমি গাড়ি চালাতে জানি না, আমাকে যদি কেউ একটা BMW বা মার্সিডিজের যদি কেউ একটা চাবি দেয় যে স্যার এটা নিয়ে আপনি চালান, আমি চালাতে পারি না, আমি ড্রাইভ করতে পারি না, তাহলে এটা কিন্তু আমার কাছে প্রবলেম। কিন্তু আমি যদি চালাতে জানি তাহলে কিন্তু আমি বলবো ঠিক আছে দিন, আমি চালিয়ে নিয়ে চলে যাচ্ছি। তাহলে পৃথিবীতে সেটাই প্রবলেম যার সলিউশন আমার জানা নেই। তাহলে আমাদেরকে সলিউশন খুঁজতে হবে, প্রবলেমের কাছে হার মেনে গেলে হবে না, আমাদেরকে সলিউশন খুঁজতে হবে। যদি আমরা প্রবলেমের সলিউশন খুঁজি তাহলে কিন্তু সলিউশন পাবো। আর প্রবলেম নিয়ে যদি মাথা ব্যথা করে আমরা বসে থাকি, মাথা ধরে বসে থাকি, তাহলে কিন্তু আমার প্রবলেমটা প্রবলেমই থেকে যাবে।
ফ্রেন্ড, একটা জিনিস আমি মনে করি যে দড়িতে গিট লাগলে আমি দূর থেকে দেখে ভাবলে কিন্তু গিট ছাড়বে না, তার জন্য আমাকে দড়িটায় হাত দিতে হবে এবং আমাকে গিটটা ছাড়াতে হবে। আর এটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমার প্রবলেমের সলিউশন হবে। ফ্রেন্ড, সবাই খুব ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন, সুরজ রায় মোটিভেশনাল অ্যান্ড লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার লাইফ কোচ। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবে। শুভ নববর্ষ প্রত্যেককে, খুব ভালো কাটুক। সবাই সুস্বাস্থ্য কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি শারীরিকভাবে সবাই সুস্থ থাকুন, সবার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পান। নমস্কার, থ্যাংক ইউ।